নমস্কার। জয়তারা ধনুরাশির 2025-এর জুন মাসটা কেমন যাবে বলে দিচ্ছি। যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা খারাপ না, ভালোই। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের সাথে আপনার যদি আন্ডারে কেউ কাজ করে থাকে বা আপনার এমন কোনো কাজ যেখানে আপনাকে মাল সেল করতে হচ্ছে সরাসরি বা ডিলারদের সাথে ডিল করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডিলারদের সাথে বা কর্মচারীদের সাথে একটু কথা কাটাকাটি হতে পারে। তারা কিছু একটা এমন বলে দেবে যেখানে আপনার মুডও ভালো থাকবে না, আপনিও রিয়াক্ট করে ফেলবেন। তো সেক্ষেত্রে সেই ডিলার বা সেই কাস্টমার, সেই কর্মচারী আপনি হারাতে পারেন। তো আগের থেকে অ্যালার্ট করে দিলাম, যদি তারা কোনো রিয়াক্ট করে আপনি ঠান্ডা মাথায় ডিল করবেন, মাথা গরম করবেন না। আপনার যদি অনেক দিন ধরে শারীরিক কোনো প্রবলেম চলছিল, যে ঠিক হচ্ছিল না, কোমরে ব্যথা চলছে, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, সেগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন বা মুক্তির পথে যাবেন এবং ঠিক হতে শুরু করবে আস্তে আস্তে। আপনার এই মাসে খরচা যেটা হবে সেটা কোনো তীর্থস্থানে গিয়ে কোনো খরচা হবে, কোনো ঠাকুর বা কোনো মন্দিরে গিয়ে খরচা হবে। সেই খরচাটা কিন্তু আপনার হঠাৎ করে হবে বা আপনি বাড়িতে প্ল্যান করেও খরচা করতে পারেন, কিন্তু খরচাটা ঠাকুরের জায়গায় আমি বেশি দেখছি। বাড়িতে গুরুজন, যে কেউ হতে পারে, বাবা, মা, দাদু, দিদা, বিশেষ করে দাদু, দিদা বা দাদু ঠাকুমা যদি বেঁচে থাকেন এখনো, তাহলে কিন্তু তাদের শরীরটা কিন্তু ভোগাবে। সেক্ষেত্রেও আমি একটা খরচা বৃদ্ধি দেখছি। বাড়িতে কোনো অতিথি আসতে পারে, আপনি কিছু কেনার কথা ভাবতে পারেন এই মাসে, বিশেষ করে বড় কিছু ইনভেস্টমেন্ট যেগুলো বাড়ির সাজানোর জন্য হতে পারে, বাড়ি, গাড়ি, জমি, যে কোনো জিনিস এই মাসটাতে কিন্তু আপনি কেনার কথা ভাবতে পারেন। কিনবেনই বলছি না, ভাবতে পারেন বা কারোর সাথে কথা বলতে পারেন বা আলোচনা করতে পারেন। মাসের শেষের দিকে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন বন্ধুদের সাথে, এটাও আপনার সাথে হতে পারে। এই মাসটাতে কিন্তু যেহেতু বাড়ির যাই অ্যাটমসফিয়ারটা আমি খুব একটা ভালো দেখছি না, মানে কোনো কাজ করছেন তার সঠিক মূল্য পাচ্ছেন না। আপনি বাবা মার কাছ থেকে যেটা শুনতে চান যে হ্যাঁ কাজ ঠিক হয়েছে বা আরো ভালো করে কর বা কিছু যাবতীয়, এগুলো কিন্তু আপনি শুনতে পাবেন না, বরং অপমানিতও হতে পারেন। তো সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ডিল করতে হতে পারে। যারা চাকরি করছেন সেক্ষেত্রে আমি বলবো কর্মস্থানে বদলি হতে পারে বা আপনাকে হয়তো কয়েক মাসের জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হতে পারে বা অফিস চেঞ্জ হতে পারে আপনার। আর নিজের কুণ্ডলি চেক করানোর জন্য উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।